সাইবার ক্রাইম এই শব্দটির সঙ্গে আপনারা প্রায় কিন্তু প্রত্যেকেই পরিচিত। আপনারা জানেন যে সাইবার ক্রাইম ব্যাপারটা কি। আমাদের চারপাশে কিন্তু ঘুরে বেড়াচ্ছে প্রতারক, আর আমাদেরকে ঠকানোর জন্য তারা বিভিন্ন ধরনের পথ কিন্তু অবলম্বন করছে। আর তেমনিভাবে আমরা যখন অনলাইন ট্রানজ্যাকশান করি, অনলাইন ব্যাংকিংয়ের সুবিধে নিই, বিভিন্ন ধরনের পেমেন্ট করি, তখনই কিন্তু আমাদের প্রতারণা করার জন্য তারা ফাঁদ পেতে বসে থাকে। আমরা কিন্তু এতদিন এই ব্যাপারগুলো সম্বন্ধে ওয়াকিবহাল ছিলাম। ইতিমধ্যেই জাতীয় স্তরে অর্থাৎ ন্যাশনাল মিডিয়ায় আপনারা দেখতে পাবেন যে আরেকটি প্রতারণার ধরন নিয়ে বিশেষভাবে আলোচিত হচ্ছে। এবার আরেকটি নতুন প্রতারণার ধরন শুরু হয়েছে, যে ডিজিটাল অ্যারেস্ট। এই ডিজিটাল অ্যারেস্ট সম্বন্ধে কিন্তু আমরা প্রায় মানুষ এখনো পর্যন্ত জানি না যে ডিজিটাল অ্যারেস্টটা কি। আজকের এই ভিডিওর মাধ্যমে ডিজিটাল অ্যারেস্ট যে প্রতারণা চলছে তার থেকে আপনারা কিভাবে রক্ষা পাবেন এবং সেখান থেকে কিভাবে আপনারা সতর্ক থাকবেন এবং কি কি করণীয় আপনাদের আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদের কাছে তুলে ধরব। তো যিনারা আমার চ্যানেলে নতুন রয়েছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলবেন না। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদের জন্য অনেক অনেক ধন্যবাদ। বেশ কিছু সাইবার প্রতারক এই পদ্ধতি অবলম্বন করে সাধারণ মানুষের কাছ থেকে অর্থ আত্মসাৎ করার রাস্তা কিন্তু খুঁজে নিয়েছে। তারা প্রথমে যে কাজটি করে, পুলিশের পরিচয় দিয়ে আপনাকে ফোন কল করে অথবা হোয়াটসঅ্যাপ কল করে, নাম্বার থেকে ফোন কল করে অথবা হোয়াটসঅ্যাপ মেসেজ করে। আর আপনি যদি সেগুলো রিপ্লাই না দেন, সরাসরি আপনাকে হোয়াটসঅ্যাপ কলের মাধ্যমে কিন্তু আপনার সঙ্গে যোগাযোগ করে। তারপরে তারা জানায় যে আপনি একটি অপরাধমূলক কাজের সঙ্গে যুক্ত রয়েছেন এবং সেই অপরাধমূলক কাজের জন্য আপনাকে কিন্তু অ্যারেস্ট করা হতে পারে। এই বিষয়ে কিন্তু আপনাদের ফোন কলের মাধ্যমে কিন্তু আপনাদেরকে জানাবে। প্রথমে আপনি কলটি রিসিভ করার পর হয়তো তাদের কথা আপনি বিশ্বাস করবেন না, এটা স্বাভাবিক। যে কোনো মানুষ প্রথমে কল রিসিভ করে যদি তাকে এই ধরনের কথা বলা হয়, যে কেউ কিন্তু সেটা বিশ্বাস করবে না। আর আপনি যাতে বিশ্বাস করেন তার জন্য সোশ্যাল মিডিয়া থেকে আপনাদের বিভিন্ন তথ্য প্রথমেই তারা সংগ্রহ করে রাখে এবং আপনার সম্বন্ধে তারা পুরো বিষয়টি ওয়াকিবহাল থাকে। আপনি কেমন মানুষ, আপনি কি কাজের সঙ্গে যুক্ত থাকেন বা আপনি কি করেন, সমস্ত কিন্তু নলেজ তারা প্রথমেই গ্যাদার করে নেয়। আর আপনার সমস্ত তথ্য সংগঠিত করে এমন একটি অপরাধের ঘটনা আপনার কাছে বলতে থাকে যে আপনি বিশ্বাস করতে বাধ্য হন। আপনি প্রথমে হয়তো এই বিষয়টা বিশ্বাস করবেন না, কারণ আমরা প্রত্যেকেই জানি যে হ্যাঁ সত্যি তো আমি কিছু করিনি বা এই ধরনের কেউ কেন আমাকে বলছে। কিন্তু প্রতারকরা এতটাই ধূর্ত বা চালাক থাকে, আপনার সমস্ত তথ্য কিন্তু তারা জোগাড় করে। সমস্ত রকম ডেটা নেওয়ার পরে আপনার সম্বন্ধে একটি পরিকল্পিত অপরাধমূলক ঘটনা তারা সাজায় এবং তারপরে আপনাকে বলতে থাকে যে আপনি ওই অপরাধের সঙ্গে যুক্ত রয়েছেন এবং আপনাকে বিশ্বাস করায় যে হ্যাঁ আপনি হয়তো ওই কাজটি করেছেন। এরকম হওয়ার পর তারপরে দেখবেন যে আপনার হোয়াটসঅ্যাপে অথবা আপনার মেল আইডিতে একটি ডিজিটাল অ্যারেস্টের নোটিশ আপনাকে পাঠায়। ডিজিটাল অ্যারেস্ট ওয়ারেন্টের কপি এবং সোয়াইপ ভিডিও লিঙ্ক আপনার মেল বা হোয়াটসঅ্যাপে পাঠিয়ে তারা আপনাদেরকে বলবে যে পুলিশ অফিসার আপনাদের সঙ্গে আপনার অপরাধ সম্বন্ধে আপনার সঙ্গে জেরা করতে চায়। আর আপনি হয়তো এই বিষয়ে ভয় পেয়ে পুলিশ অফিসারের সঙ্গে সরাসরি যুক্ত হওয়ার চেষ্টা করবেন বা কথা বলতে চাইবেন। আর আপনি যখন ভিডিও কলটি রিসিভ করবেন, সরাসরি দেখতে পাবেন ভিডিও কলের ওই প্রান্তে একজন অফিসার সত্যি সত্যি পুলিশের পোশাকে বসে রয়েছে এবং তার চারিপাশে ব্যাকগ্রাউন্ড কিন্তু পুলিশ স্টেশন বা থানার মতন আপনি দেখতে পাবেন, যেখান থেকে আপনি সরাসরি বিশ্বাস হতে বাধ্য হবেন যে হ্যাঁ হয়তো কোনো পুলিশ অফিসার আপনার সঙ্গে সরাসরি যোগাযোগ করছে বা আপনার সম্বন্ধে কথা বলছে, আপনাকে জেরা করছে। আর এই পুরো ব্যাপারটি দেখে আপনার এক মুহূর্তের জন্য মনে হবে না যে আপনি নকল পুলিশ অফিসারের সাথে কথা বলছেন বা নকল একটি পুলিশ স্টেশন আপনি দেখতে পাচ্ছেন। তারপরে সেই পুলিশ অফিসার আপনার সঙ্গে জেরার মাধ্যমে আপনাকে বিশ্বাস করতে বাধ্য করবে যে আপনি ডিজিটাল অ্যারেস্টের শিকার হয়েছেন, অর্থাৎ আপনার নামে ডিজিটাল ওয়ারেন্ট বেরিয়েছে। যতক্ষণ পর্যন্ত না এই ভিডিও কলের মাধ্যমে আপনার জেরার কাজটি সম্পন্ন হচ্ছে, আপনি কিন্তু না চাইলেও বেরিয়ে আসতে পারবেন না। তারা এমনভাবে আপনার কথার ফাঁদে আপনাকে ফেলবে যে আপনি বুঝে উঠতেও পারবেন না যে আপনি পুরো ব্যাপারটার সঙ্গে কিন্তু জড়িয়ে রয়েছেন, বা আপনাকে ওই প্রতারণার ফাঁদে কিভাবে একটু একটু করে তারা আস্তে আস্তে নিমজ্জিত করছে। আর আপনি যদি এই ভিডিও কলটি কেটে দেন বা আপনি এই যদি ভিডিও কলের কোনো রিপ্লাই না দেন আর আপনি যদি চুপ করে থাকেন, তাদের সঙ্গে কোঅপারেট না করেন, তাহলে কি করবে না পুলিশ স্টেশন থেকে সরাসরি পুলিশ কিন্তু আপনার বাড়িতে যাবে আপনাকে অ্যারেস্ট করার জন্য। আর আপনি কিন্তু ভয় ভীত হয়ে কিন্তু তখন তাদের জেরার
মধ্যে বসে থাকবেন এবং তাদের সঙ্গে কথোপকথন করতে বাধ্য হবেন। এইভাবে কিন্তু তারা একের পর এক জেরা করে যাবে আপনার সাথে। আর আপনি যখন বুঝতে পারবেন হ্যাঁ যে একটা অপরাধমূলক কিছু ব্যাপারের সঙ্গে জড়িয়ে পড়েছেন, তখন কিন্তু আপনি এখান থেকে বেরিয়ে আসতে চাইবেন। আর বেরিয়ে আসার জন্য আপনি যখন তাদের সঙ্গে রিকোয়েস্ট করবেন, তারা কিন্তু আপনার ওই সুযোগটাই নেবে। আর ওই সুযোগটাই নিয়ে আপনার সঙ্গে টাকা পয়সার লেনদেনের কথা বলবে। অর্থাৎ আপনি এই অপরাধ থেকে বাঁচার জন্য বলবেন, আর তারা চাইবে এই অপরাধ থেকে আপনাকে রক্ষা করার জন্য আপনার কাছ থেকে কিছু অর্থ উপার্জন করার এই ধান্দায় কিন্তু থাকে। এইভাবে সাধারণ মানুষের কাছ থেকে তারা অর্থ উপার্জনের রাস্তা কিন্তু তৈরি করে ফেলেছে এবং প্রতারকরা এইভাবে কিন্তু টাকা আত্মসাৎ করছে। তো আপনারা সাবধান থাকবেন কিভাবে, তার জন্য আজকের এই পুরো ব্যাপারটা আমি কিন্তু বললাম। আমি এতক্ষণ ধরে বোঝানোর চেষ্টা করলাম প্রতারকরা কিভাবে প্রতারণার ফাঁদ পেতে আপনাদের সঙ্গে প্রতারণা করে। দেখুন, এটা কিন্তু একটা এক্সাম্পল ঘটনা, এই ধরনের একটা ঘটনা ঘটে চলেছে। বিভিন্ন রকম তারা পদ্ধতি কিন্তু অবলম্বন করছে, যার মাধ্যমে আপনারা হয়তো বুঝতেও পারবেন না যে প্রতারণার শিকার হয়ে গেছেন। আর আপনি যে মুহূর্তে বুঝতে পারবেন, তখন আপনি চাইবেন ওখান থেকে বেরিয়ে আসার জন্য। আর আপনার সঙ্গেই কিন্তু তখন তারা টাকা পয়সার কথা বলবে। অর্থাৎ আপনি কিছু অর্থ দেবেন, তার বিনিময়ে আপনার এই ধরনের প্রতারণা যে ওরা করতে চেয়েছিল সেখান থেকে আপনাকে রেহাই দেবে। আর আপনি তখন তাদের কাছে অর্থ প্রদান করবেন এবং তারা টাকা এইভাবে আত্মসাৎ করতে থাকে। তো এতক্ষণ যে ব্যাপারটা আমি বোঝালাম, এবার আপনারা একটা জিনিস করবেন, কি করবেন আর কি করবেন না সেই বিষয় কিন্তু এবার জানাবো। প্রথমত একটা জিনিস বলে রাখি যে কি করবেন। দেখুন, একটা জিনিস আপনারা প্রথমেই করবেন, আপনারা যখন হোয়াটসঅ্যাপ ব্যবহার করেন, নিশ্চয়ই আপনাদের পরিচিত সার্কেলের মধ্যে কিন্তু কথোপকথন হয় বা অননোন কিন্তু মেসেজ আসতে পারে। যদি কোনো লিঙ্ক দেওয়া থাকে, একেবারে কিন্তু আপনারা সেই লিঙ্কে ক্লিক করবেন না। দ্বিতীয়ত একটা জিনিস ছোট্ট আকারে ভেবে দেখুন, আপনাদের হোয়াটসঅ্যাপে কোনো আননোন ব্যক্তি ভিডিও কল যদি ডাইরেক্ট করে থাকে, সেটা কখনোই রিসিভ করবেন না। ভিডিও কল করতে পারে আপনার পরিচিত যদি কেউ হয়, আর সেই পরিচিত ব্যক্তির নাম্বার তো নিশ্চয়ই আপনাদের কাছে থাকে। তো সেক্ষেত্রে আপনারা কখনোই ভিডিও কল বা ভয়েস কল যদি হোয়াটসঅ্যাপের মাধ্যমে কেউ করে থাকে, কখনোই রিসিভ করবেন না যতক্ষণ না আপনি বুঝতে পারবেন এটা আপনার পরিচিত মানুষ। অন্যথায় যে কোনো ধরনের আননোন ব্যক্তির নাম্বার, বিশেষ করে হোয়াটসঅ্যাপে কল রিসিভ করবেন না। এখনকার দিনে দেখবেন সব থেকে বেশি লিঙ্কের ব্যবহার হয়ে গেছে। যে কোনো কিছু পাঠানো হলে সকলে কিন্তু লিঙ্কটা শেয়ার করে দেন। তো সেই ক্ষেত্রে কিন্তু গুরুত্ব দেবেন। যে কোনো ধরনের লিঙ্ক আপনার যদি মনে হয় এই লিঙ্কের সম্বন্ধে আপনার জানা নেই, তো সেই লিঙ্কে কখনোই ক্লিক করবেন না। সবসময় মনে রাখবেন একটা লিঙ্ক থেকে কিন্তু আপনার অ্যাকাউন্ট পুরো ফাঁকা হয়ে যেতে পারে। তো সেই ব্যাপারটা কিন্তু গুরুত্ব সহকারে দেখবেন। লিঙ্ক ওপেন করার আগে 10 বার ভাববেন যে কোন লিঙ্কে আপনি ক্লিক করতে যাচ্ছেন। এখনকার দিনে সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় কি জানেন কি, আমরা প্রত্যেকে কিন্তু সোশ্যাল মিডিয়ায় এতটাই অ্যাক্টিভ থাকি, আমরা যাই কিছু করি না কেন সোশ্যাল মিডিয়ায় পোস্ট করতে থাকি। আপনি অবশ্যই পোস্ট করুন, কোনো অসুবিধা নেই, কিন্তু একটা তার ধারাবাহিকতা বজায় থাকা উচিত। যেমন ধরুন, আমি বেশ কয়েকজন মানুষকে দেখি যে আপনি কোথাও বেড়াতে যাচ্ছেন, সেখানে সেই ভিডিওটি আপনি পোস্ট করে আগে থেকেই ট্যাগ দিয়ে দিচ্ছেন যে আমি এই তারিখে এই জায়গায় বেড়াতে যাচ্ছি। মানে আপনার ছোটখাটো ব্যাপারগুলো আপনি কিন্তু সবকিছু আপনার ফেসবুকে বা সোশ্যাল মিডিয়ায় আপনি পোস্ট করে দিয়েছেন। তার মাধ্যমে প্রতারকদের কাছে কিন্তু আপনার সম্বন্ধে জানার ব্যাপারটা অতি সহজেই তারা বুঝতে পারে। তো এই জন্য বলবো যে আপনি যখন যে কোনো কিছু পোস্ট করছেন সেটি প্রাইভেট রাখুন, অন্যথায় আপনার পরিচিত সার্কেলের মধ্যে দিন, যাতে অন্যথায় অন্য কেউ না দেখতে পারে। আর আপনার বিশেষ কিছু তথ্য যেগুলো থাকে সকলের মধ্যে শেয়ার করবেন না। আর এই ধরনের কল আসলে অবশ্যই আপনারা লোকাল পুলিশ স্টেশনে কমপ্লেন করবেন, অন্যথায় ন্যাশনাল সাইবার ক্রাইম ডিপার্টমেন্টে আপনারা কিন্তু যোগাযোগ করতে পারেন। 1930 এই নাম্বারে সরাসরি কল করে আপনারা কমপ্লেন করতে পারেন। আমাদের দেশের এখনো কোনো আইন নেই যে কোনো ব্যক্তি বা অপরাধ করলে তাকে পুলিশ স্টেশন বা থানা থেকে আপনাকে অনলাইন ওয়ারেন্ট ইস্যু করা হয়। তো আপনারা এই ব্যাপারটা কিন্তু নলেজে রাখবেন যে এই ধরনের প্রতারণার ফাঁদ পাতার জন্য কিন্তু প্রতারকরা করে থাকে। কোনো আইন নেই বা কোনো আইনে প্রভিশন নেই যে পুলিশ স্টেশন বা আপনি অপরাধ কিছু করেছেন আপনাকে হোয়াটসঅ্যাপের মাধ্যমে বা ভিডিও কলের মাধ্যমে জানানো হয়। তো আপনারা যদি এই ব্যাপারগুলোতে নলেজ থাকেন তাহলে কিন্তু প্রতারণা থেকে আপনারা অনেক গুণ বেঁচে যাবেন। ভিউয়ার্স যারা রয়েছেন তারা সর্বদা সতর্ক থাকবেন এবং সকলের মধ্যে এই মেসেজটি যাতে পৌঁছে দেন তার একটা অনুরোধ থাকবে, কারণ এই ধরনের প্রতারণা কিন্তু সকলের সঙ্গে হতে পারে। তো আমার ভিউয়ার্স যারা রয়েছেন
আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে মেসেজটি অনেক বেশি বেশি করে ছড়িয়ে দেবেন। আর ধন্যবাদ। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন, লাইক শেয়ার করতে ভুলবেন না। নমস্কার।